বাংলাদেশের বহুল আলোচিত সমালোচিত ব্যক্তিত্ব এবং একসময়ের জনপ্রিয় কথাসাহিত্যিক জাফর ইকবালকে এবার খুঁজছেন শিক্ষার্থীরা। এর আগে বিভিন্ন সময় বিভিন্ন বিতর্কিত মন্তব্যের কারণে সমালোচিত হলেও সর্বশেষ যে কোটা আন্দোলন নিয়ে সরকার পতন হলো, এই আন্দোলনের সময় তিনি সরাসরি শিক্ষার্থীদের বিপক্ষে আর কোনো রাজাকারের মুখ দেখতে চায় না এমন মন্তব্য করে ব্যাপক সমালোচনার মুখে পড়েন। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের দাবির বিরুদ্ধে অবস্থান নেয় তাকে অবাঞ্ছিত ঘোষণা করে আজীবনের জন্য নিষিদ্ধ করেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীরা। তার বই বিক্রি করবে না বলে ঘোষণা দিয়েছে অনেক প্রকাশনী। আওয়ামী সরকারের পতনের পরে আওয়ামী উচ্চপদস্থ যত লোক ছিলেন তারা কিন্তু আত্মগোপনে আছেন অথবা বিদেশে পালিয়ে গেছেন। আর এই মুহূর্তে জাফর ইকবাল কোথায় রয়েছেন এ নিয়ে অনলাইনে বহু আলোচনা সমালোচনা সৃষ্টি হচ্ছে। তার বর্তমান অবস্থানের বিষয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিম ও ট্রলের বন্যা বয়ে যাচ্ছে। বিভিন্ন ফেসবুক গ্রুপে জাফর ইকবালের ছবি পোস্ট করে অনেকে লিখছেন যে তিনি এখন গর্তে রয়েছেন। আবার কেউ কেউ লিখছে গর্তজীবী জাফর ইকবাল কি গর্তে বিলীন হয়ে গেলেন। কেউ বা জাফর ইকবালের অনুভূতি জানতে চেয়েছেন। তবে বর্তমানে তার অবস্থান কোথায় এটা নিশ্চিত হওয়া যায়নি।